রোজা ঈদ মিলে এবার ভিন্ন বাস্তবতায় মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। কি বলছেন জেলেরা? জেলেদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা করা হবে কিনা জানতে চাই আপনার কাছ থেকে। জেলেদের জন্য বিশেষ যে ব্যবস্থা সেটি এই বছর কিছুটা প্রস্তুতি গ্রহণ করেছে মৎস্য বিভাগ। মূলত জেলার প্রায় ৪,৭০০ নিবন্ধিত জেলে থাকলেও এর মধ্যে মাত্র ৭ থেকে ৮,০০০ জেলেকে চালের পাশাপাশি ডাল সহ অন্যান্য কিছু সামগ্রী দেওয়ার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে গ্রহণ করেছে চাঁদপুর জেলা মৎস্য বিভাগ, এবং সেগুলো পর্যায়ক্রমে নিবন্ধিত জেলেদের মাঝে বিতরণ করা হবে। তবে একটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই, আগামীকাল মধ্যরাত থেকেই কিন্তু এই অভিযান শুরু হবে, এবং বিশেষ করে এই রোজা এবং সামনে যে ঈদ উল ফিতর রয়েছে সেই ঈদ উল ফিতরের কারণে কিন্তু জেলেদের মধ্যে একটি চাপা অভিমান কিন্তু রয়েছে। বিশেষ করে এই মুহূর্তে আপনি অবশ্যই জানেন যে বছরের এই সময়টাতে যারা রয়েছেন প্রত্যেকের পরিবারেই কিন্তু যে সাংসারিক খরচ সেটি কিছু বৃদ্ধি পায়, এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা একটু বিপাকে পড়বেন বলে তারা আমাদের কাছে অভিযোগ করেছেন। এক্ষেত্রে তারা যে খাদ্য সহায়তা রয়েছে সেই খাদ্য সহায়তার পাশাপাশি যদি কোনো আর্থিক সহায়তা প্রদান করা যায় সে বিষয়ে কিন্তু তারা দাবি করেছেন, এবং আমরা সেই বিষয়গুলো জেলা মৎস্য অফিসার সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে অবগত করেছি। আরেকটি বিষয় কিন্তু জেলেরা আমাদেরকে অবগত করেছেন, সেটি হচ্ছে যে এই কিস্তি ঋণের যে কিস্তি সেই কিস্তি কিন্তু এই যে 2 মাস নিষেধাজ্ঞার 2 মাসও কিন্তু নেওয়া হয়, এবং সেক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে। সেই জটিলতাগুলো কিন্তু মৎস্য বিভাগ ইতিমধ্যে অনুধাবন করেছেন, এবং সেই সূত্র অনুসারে কিন্তু তারা সামনে যাতে বিভিন্ন এনজিওর কাছ থেকে যেন এই ঋণের যে কিস্তিগুলো আছে সেগুলো বন্ধ রাখার ব্যবস্থা করা হয় সে বিষয়ে কিন্তু তারা তৎপর হবে বলে আমাদেরকে অবগত করেছেন। তো সার্বিক বিষয়ে বলা যায় এবছর বিশেষ যে প্রক্রিয়া সেগুলো সম্পন্ন হলে কিছুটা হলেও উপকৃত হবে মৎস্য বিভাগ, এবং সামনে যে 2 মাসের যে নিষেধাজ্ঞা সেটি যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয় শুধু ইলিশ নয়, দেশের যে অন্যান্য দেশীয় মাছ রয়েছে সেগুলোর প্রাচুর্যতা বৃদ্ধি পাবে। রেদওয়ান। জি, নিশ্চয়ই। ধন্যবাদ আপনাকে।